আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। সেই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে আমি অ্যাড করেছি পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্টটা। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নেওয়ার পরে এটার মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব প্রায় 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া। কারণ আমি রেসিপিটা একটু সবুজ সবুজ রাখতে চেয়েছি, এর জন্য হলুদের গুঁড়াটা একটু অল্প পরিমাণে অ্যাড করেছি। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিব আদা এবং রসুন বাটাটা। আদা ও রসুন বাটার পরিমাণটা এখানে 1 চা চামচের মতো আমি নিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে অ্যাড করব চিংড়িটা। এখানে আমি ছোট এবং মাঝারি সাইজের চিংড়িটাই নিয়েছি। যাদের কাছে ছোট বা মাঝারি সাইজের চিংড়ি থাকবে না তারা বড় চিংড়ি দিয়েও করতে পারেন, তবে চিংড়িটা ছোট ছোট করে কেটে নিতে হবে। তবে ছোট চিংড়ি দিয়ে রান্না করলে বেশি মজা হয়। আমি এবার নেড়েচেড়ে এটাকে আবার কষিয়ে নিচ্ছি, কারণ মাছটা এবং মশলাটা সুন্দরভাবে না কষলে আমার খেতে কেমন যেন গন্ধ লাগে। এর জন্য আমি সবসময় মাছ এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। এখন এখানে অ্যাড করে দিব আমি কচুরলতিটা ফ্রেশ রান্না করলে বেশি মজা লাগে, সেই জন্য বাজার থেকে আনলে আমি চেষ্টা করি একদিন পরে রান্না করার। খুব ভালোভাবে আমি এপিট ওপিট করে নেড়েচেড়ে নিচ্ছি, যেন কচুরলতির সাথে মাছ এবং মশলাটা খুব ভালো করে মিশে যায়। যত ভালোভাবে মিশবে তত মজাদার হবে রান্নাটা। আমার দাদি সবসময় বলতো যে কিছু কিছু রান্নার ক্ষেত্রে কিছু কিছু জিনিস ফলো করা উচিত। কচুরলতিটা সিদ্ধ করার জন্য আমি অল্প একটু পানি এখানে অ্যাড করে দিয়েছি, যেটা পুরোটাই অপশনাল। আপনারা চাইলে প্রথমেও দিয়ে দিতে পারেন মশলা কষানোর সময়, কিন্তু আমি মশলা কষানোর সময় কোনো পানি অ্যাড করিনি, এর জন্য অল্প একটু কচুরলতিতে পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো রাখতে হবে। দেখেন ঢেকে দেওয়ার পরে এরকম কালার আসবে। হঠাৎ করে আকাশের কালারটাও খারাপ হয়ে গেছিলো, মেঘলা মেঘলা। আমার ভিডিওর কালারটাও নষ্ট হয়ে গেছে। প্রথমে কি ফ্রেশ ছিল আর এখন দেখেন কি অবস্থা। এই তো আমি এখন অ্যাড করে দিচ্ছি ঝোল পানি। এখানে প্রায় আমি 1.5 কাপের মতো পানি নেব, যেন ভালোভাবে চিংড়িটাও সিদ্ধ হয়ে যায় এর জন্য। আর আমি এটাকে একেবারে চচ্চড়ি করব না, একটু নিচে ঝোল ঝোল রাখবো। অনেক বেশি ঝোল না, অল্প একটু রস রেখে দিব প্রচুর। তো সাথে আমি অ্যাড করে দিলাম ধনে পাতাটা। এখন এটাকে আবার আমি ঢেকে দেব। আর কচুরলতি বা কচু রান্না করতে অনেক বেশি সময় লাগে না, কারণ এগুলো নরম সবজি, এমনিতেই ইজিলি হয়ে যায়। এই তো দেখেন রেডি হয়ে যাচ্ছে মোটামুটি আমার কচুরলতিটা। দেখতে কি লোভনীয় লাগছে না? এই ধরনের রেসিপি দিয়ে অনায়াসে অনেকটুকু ভাত খেয়ে ওঠা যায়। আর আমার এগুলো খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন। চলুন এবার আমরা এটাকে একটু টেস্ট করি। আমি কিন্তু রান্না করার সময় অলরেডি একটু খেয়ে ফেলেছিলাম। এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। দেখতে কতটা লোভনীয়। বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন, দেখবেন মুখের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। কিছু খেতে না চাইলেও এগুলো দিয়ে অনায়াসে ভাত খেয়ে ওঠা যাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।